মিষ্টি কুমড়ার সাথে এমন একটা উপকরণ দিলে মিষ্টি কুমড়ার স্বাদ বহুগুণে বেড়ে যায়। সেটা পাকা মিষ্টি কুমড়া হোক আর হচ্ছে কাঁচা মিষ্টি কুমড়া হোক। তো চলুন পুরো ভিডিওটি দেখা যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা কড়াই বসায় নিয়েছি চুলায়। তো ১ম এ এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু লাল, লাল করে ভেজে নিয়েছি। এরপরে যেন পোড়া না যায় সেজন্য একটুখানি আন্দাজ মতো পানি দিয়ে নিয়েছি। এখানে আমি এখন একে, একে সব মশলাপাতি এড করব। যেমন এখানে রসুন বাটা দিয়েছি আন্দাজ মতো। তো দিয়ে একটু নেড়ে নিয়েছি। এরপরে একে, একে সব মসলা দিব। হলুদ, মরিচ সবকিছুই আসলে আন্দাজ মতোই দিব। তো ওই তো হলুদের গুঁড়াটা দিয়েও একটু নেড়ে নিয়েছি। এখন হচ্ছে আন্দাজ মতো মরিচের গুঁড়া দিয়েছি, সেটা দিয়েও একটু নেড়ে নিয়েছি। এখন হচ্ছে জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এই তো এরপর একটু পানি দিয়ে নিতে হবে মশলাটাকে কষানোর জন্য মশলাগুলো পুড়ে না যায়। তো এই তো ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যেন মশলাগুলো থেকে কোনো গন্ধ না বের হয় আর ভালো করে কষানো হয়। তো এই মিষ্টি কুমড়া চাইলে হচ্ছে চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়, আবার চাইলে মাছের মাথা দিয়েও রান্না করা যায়। তো আজকে আমি হচ্ছে রুই মাছের মাথা আর কানসা দিয়ে রান্না করব। নরমালি আমার আম্মা মাছের মাথা দিয়েও রান্না করে, চিংড়ি মাছ দিয়েও রান্না করে। তো যাই হোক আজকে আমি মাছের মাথা দিয়ে রান্না করব। মাছের মাথাটা তো দেখা গেছে এমনিতে রান্না করা হয় না বা খাওয়া হয় না। তো সেটা হচ্ছে শাক দিয়ে বা এরকম মিষ্টি কুমড়া দিয়ে কিছু, কিছু তরকারি আছে যেটা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করলে ভালোই লাগে। তো এখানে আমি আন্দাজ মতো পানি দিয়ে নিয়েছি আর ঢাকনা দিয়ে রেখেছিলাম তো কষানোর জন্য। এখন ঢাকনা উঠিয়ে দেখি যে ভালোই ঝোলটা কমে গিয়েছে, মানে মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটা প্লেটে তুলে রাখবো। আর আপনারা চাইলে এখানে মাথা মানে ভেঙে বা ঘুঁটে দিয়েও রান্না করতে পারেন, তাহলে তরকারির টেস্টটা আরও বেড়ে যায়। কিন্তু আমাদের বাসায় কাটা লাগে তাই পছন্দ করে না ঘুঁটে দেওয়া। তো এই জন্য আমি আলাদা করে উঠে রেখেছি। এখন হচ্ছে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। তো এই তো মিষ্টি কুমড়াগুলো দিয়ে নিয়েছি। এটা হচ্ছে আসলে কাঁচা মিষ্টি কুমড়া। তো কাঁচা মিষ্টি কুমড়া বা হলুদ মিষ্টি কুমড়া যে কোনো মিষ্টি কুমড়াই আর কি চিংড়ি মাছ বা মাছের মাথা দিয়ে রান্নলে ভালোই লাগে। তো যাই হোক তো এখন হচ্ছে আমি সবসময় যেটা করি তরকারি কষানোর সময় একবারে টমেটো দিয়ে দেই, তাহলে টমেটোগুলো গলে যায়, আমার কাছে ভাল লাগে আর কি। আর অনেকে আছে তরকারি মোটামুটি রান্না হয়ে গেলে তখন টমেটো দেয়, কিন্তু আমার কাছে ওইভাবে ভালো লাগে না। আমি নিজে রান্না করলে আর কি আমি এভাবেই কষানোর সময় টমেটো দিয়ে দিই। তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে নিয়েছি, তারপরে উঠিয়ে চেক করে দেখি ভালোই হচ্ছে বলক দিচ্ছে। আর এখন হচ্ছে আমি ভালো করে নেড়ে চেড়ে দিব। তো এখন হচ্ছে ভালো করে আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। তো যখন দেখব ঝোলটা প্রায় কমে গেছে বা তরকারি গায়ে লেগে গেছে তখনই হচ্ছে আমি আন্দাজ মতো পানি দিয়ে নিব। তো এই তো এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিব, নিয়ে আমি তারপরে যে মানে মাছের মাথাটা কষিয়ে নিয়েছি আলাদা করে রেখে দিয়েছি সেটা এখন এই রান্না করা তরকারির উপরে দিয়ে দিব। তো এই তো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব, নেড়ে চেড়ে তারপরে আবার ঢাকনা দিয়ে রেখে দিব। তারপরে ঝোলটা একটু কমা পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো রান্না প্রায় হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে এই মিষ্টি কুমড়ার স্বাদ বাড়ানোর জন্য এই মেইন হচ্ছে এই চিনি। হ্যাঁ, চিনি আমরা অনেক কিছুতে ইউজ করলেই তরকারি বা যে কোনো রান্নার স্বাদ বেড়ে যায়। তো বিশেষ করে মিষ্টি কুমড়া, সেটা নাম মিষ্টি কুমড়া কিন্তু অনেক সময় দেখা যায় মিষ্টি ওরকম থাকে না। তো এই সবুজ মিষ্টি কুমড়া আর হলুদ মিষ্টি কুমড়ার মধ্যে যদি একটু চিনি ইউজ করেন তাহলে তরকারির স্বাদ অনেক বেড়ে যায়। তো মিষ্টি কুমড়া ভাজির মধ্যেও কিন্তু আমি চিনি ইউজ করি, মানে খেতে অন্যরকম একটা ভালো লাগে। তো আমার রান্না ফাইনালি হয়ে গিয়েছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে নিয়েছি। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।